Today we will read The Eyes Have It, written by রাস্কিন বন্ড। তাহলে আজকে আমরা কি পড়ব? ফার্স্ট গল্প দ্য আইজ হ্যাভ ইট, লিখেছেন কে? রাস্কিন বন্ড। দেখো লেখা আছে রাস্কিন বন্ডের পাশে 1934 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। ইজ আ ওয়াইডলি রিড রাইটার অফ ইন্ডিয়ান অরিজিন হু রাইটস ইন ইংলিশ। ভারতীয় হিসেবে উনি লেখেন, কিন্তু ওনার বাবা ইংল্যান্ডের, মা হচ্ছে ভারতীয়, তাই বলা হয় যে ইংলিশ ডিসেন্ট, কিন্তু ভারতীয় রাইটার ইন ইংলিশ। যাই হোক, উনি হচ্ছে বেশিরভাগ সমস্ত ধরনের যে লেখাগুলো লিখেছেন সবই প্রায় হিমালয়ের হিল এরিয়ার জায়গাগুলোকে নিয়ে। তার মধ্যে হচ্ছে আছে, দেখো ওখানে লেখা আছে নোটেবল ওয়ার্কস আর দ্য রুম অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, রেন ইন দ্য মাউন্টেন্স এটসেট্রা। যাই হোক, এখানে আমরা গল্পটা যেটা শুরু করছি, দেখো গল্পটা আমরা হচ্ছে ফার্স্ট কবিতাটা একটা পড়েছিলাম না, যে অন কিলিং আ ট্রি, যেটা হচ্ছে একটা আইরনিক্যাল পোয়েম। এখানেও কিন্তু গল্পটার মধ্যেও একটা আইরনিক্যাল টুইস্ট কিন্তু আছে। আইরনিক কথাটার অর্থ মনে আছে তো সবার? আইরনিক কথাটার অর্থ হলো কিন্তু ব্যঙ্গ, প্রহসন। এবারে দেখো ভালো করে প্রত্যেকটা লাইন কিন্তু একটু ভালো করে পড়বে এবং আমার কথাগুলো শুনবে একটু। বলছে, আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট, আমি ট্রেনের কামরাতে ছিলাম, টু মাইসেলফ, একাই, আপ টু রোহানা পর্যন্ত। আগে একটা জিনিস একটু ভালো করে খেয়াল করবে, আই দিয়ে কিন্তু গল্পটা স্টার্ট হয়েছে। তার মানে এখানে একটা প্রশ্ন পড়তেই পারে যে গল্পটা কি হিসেবে শুরু হয়েছে? ফার্স্ট পার্সন ন্যারেটিভ, মানে ফার্স্ট পার্সন ন্যারেট করেছে। আর ফার্স্ট পার্সনের মধ্যে কোনগুলো পড়া হয়? আই এবং উই। আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আর উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল। সেই কারণে বলছে যে আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট, দ্যাট মিনস এখানে বক্তা নিজেই গল্পটা স্টার্ট করছে। তাই বলছে আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট, আমি ট্রেনের কামরাতে ছিলাম, টু মাইসেলফ, একাই, আপ টু রোহানা পর্যন্ত। তাহলে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে কোন পর্যন্ত লেখক ট্রেনের কামরাতে একা ছিলেন, এটা হচ্ছে রোহানা পর্যন্ত। দেন দ্য গার্ল গট ইন, তারপরে একটা মেয়ে উঠল। দ্য কাপল, যে দম্পতি, হু স হার অফ, যারা সি অফ কথাটা থেকে এসছে, স অফ পাস ফর্ম করা হয়েছে, শুধু মাঝখানে হারটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে স হার অফ, ওই মেয়েটাকে বিদায় জানাতে এসেছিল, ওয়ার ছিল প্রবাবলি হার পেরেন্টস, সম্ভবত তার পিতামাতা। তাহলে যে কাপেল, যে দম্পতি ওই মেয়েটাকে ছাড়তে এসেছিল, বিদায় জানাতে এসেছিল, সেটা তাহলে কারা ছিল? সম্ভবত তার পিতামাতা। দে সিম, তাদেরকে মনে হচ্ছিল, ভেরি আনক্সিয়াস, খুবই চিন্তিত, অ্যাবাউট হার কমফোর্ট, তার স্বাচ্ছন্দ্য সম্বন্ধে। অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল, এবং ওই যে মহিলাটা, ওই যে দম্পতির মধ্যে যে মহিলাটা ছিল, সেটা মেয়েটাকে দিচ্ছিল ডিটেলড ইনস্ট্রাকশান, পুঙ্খানুপুঙ্খ নির্দেশ, অ্যাজ যেমন, টু হোয়ার টু কিপ হার থিংস, কোথায় তার জিনিসপত্রকে রাখতে হবে, হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন জানলা দিয়ে বাইরে ঝোঁকা যাবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড, এবং কিভাবে এড়িয়ে যেতে হবে, স্পিকিং কথা বলা থেকে, টু স্ট্রেঞ্জার্স, ওই অচেনা লোকেদের কাছ থেকে। দেখো এটা প্রত্যেকের বাবা মাই কিন্তু এটা করে, যে যদি তার কোনো বিশেষ করে ছেলে মেয়ে যদি কেউ বাইরে যায়, বিশেষ করে মেয়ে যদি কোনো দিন বাইরে যায়, তখন কিন্তু প্রত্যেকটা দম্পতি, মানে প্রত্যেকটা বাবা মাই কিন্তু ছেলে মেয়েকে এই আদেশগুলো দেয়, এই নির্দেশগুলো দেয়, যে বাবা কারোর সাথে কথাবার্তা বলিস না, ঠিক আছে, আর জানলা ফানলা দিয়ে ঝোঁকাঝুঁকি একদমই করিস না, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। যাই হোক, দে কল দেয়ার গুড বাইস, তারা কী করলো? তাদের বিদায় জানিয়ে দিল। দে বলতে এখানে ওই যে কাপল। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট, এবং ট্রেনটা ছেড়ে গেল অফ দ্য স্টেশন থেকে। যেহেতু আই ওয়াজ টোটালি ব্লাইন্ড, আমি ছিলাম সম্পূর্ণ অন্ধ, অ্যাট দ্য টাইম। ভালো করে মনে রাখার কথা কিন্তু এখানটায়, যে আমাদের যে গল্পটা বলছেন, গল্পের যে ন্যারেটর, তিনি কিন্তু সম্পূর্ণ তাহলে তখন কেমন ছিলেন? অন্ধ। দেখো লেখা আছে অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, সেই সময়ে। তো মাই আইজ, আমার চোখগুলো সেন্সিটিভ, সংবেদনশীল ছিল, অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আলো এবং আধারিতে। মানে তোমরা যদি নিজেরাও কোনো দিন চোখ বুজিয়ে লাইটটা অফ করে দাও, বুঝতেই পারবে যে চারপাশটা কেমনটা অন্ধকার হয়ে গেল। আবার যদি লাইটটা আবার জ্বালা হয়, তখন বুঝতেই পারবে আবার একটা আলোর একটা ভাব এসেছে। তো এখানেও সেই গল্পের আমাদের বক্তা, আমাদের ন্যারেটর সেটাই বলতে চেয়েছেন, যে আলো এবং আধারি, মানে ওনার চোখ দুটো, তো যেহেতু উনি সম্পূর্ণ অন্ধ ছিলেন, তাই ওনার চোখ দুটো শুধুমাত্র আলো এবং আধারিতে কিন্তু সংবেদনশীল ছিল। আই ওয়াজ আনএবল, আমি পারবো না, টু টেল, বলতে, হোয়াট দ্য গার্ল লুক লাইক, মেয়েটা দেখতে কেমন ছিল।
স্বাভাবিক ব্যাপার এটা, যেহেতু গল্পের ন্যারেটর সম্পূর্ণ অন্ধ ছিল, তাই মেয়েটা দেখতে কেমন ছিল সেটা কিন্তু তিনি মোটেও বলতে পারবেন না। বাট আই নিউ, কিন্তু আমি জানতে পেরেছিলাম বা বুঝতে পেরেছিলাম, শি ওর স্লিপার্স, মেয়েটা চপ্পল পরে এসেছিল। ফ্রম দ্য ওয়ে, কারণ রাস্তাতে দে স্ল্যাপ, তারা চটপট আওয়াজ করছিল, এগেনস্ট হার হিলস, তার পায়ের গোড়ালির সাথে। তাহলে এখান থেকে প্রশ্ন কিন্তু করতেই পারে যে মেয়েটা তাহলে কী পরে এসেছিল, চপ্পল পরে এসেছিল, এবং সেটা ন্যারেটর কী করে বুঝতে পারলো, কারণ ওই যে ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, তার ওই পায়ের গোড়ালির সাথে ওই চপ্পলগুলো চটপট আওয়াজ করছিল। যাই হোক, ইট উড টেক মি সাম টাইম, এটা অনেকটা সময় নিত বা সময় নেবে, টু ডিসকভার সামথিং, কোনো কিছু আবিষ্কার করতে হলে, অ্যাবাউট হার লুক, যদি তার দেখতে কেমন ছিল সেটা আমাকে যদি বলতে হয় তাহলে অনেকটা সময় আমার লাগতো বা লাগবে। অ্যান্ড পারহ্যাপস, সম্ভবত, আই নেভার উড, আমি হয়তো সেটা কখনোই পারবো না। বাট আই লাইকড, কিন্তু আমার পছন্দ হয়েছিল, দ্য সাউন্ড অফ হার ভয়েস, ওই মেয়েটার গলার আওয়াজ। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এমনকি তার ওই পায়ের চপ্পলের আওয়াজটাও আমার খুব পছন্দ হয়েছিল। তাহলে এখানে লেখকের তাহলে মেয়েটার কী কী পছন্দ হয়েছিল, এক হচ্ছে গলার আওয়াজ এবং চপ্পলের আওয়াজ। বলছে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, দেরা মানে কিন্তু দেরাদুনের শর্ট ফর্ম, দেরাদুনের শর্ট ফর্ম হচ্ছে দেরা। বলছে আর ইউ গোয়িং, আপনি কি যাচ্ছেন অল দ্য ওয়ে, পুরো রাস্তাটা একটু দেরাদুনে? আই আক্সড, আমি জিজ্ঞেস করলাম, মানে গল্পের ন্যারেটর হঠাৎ করে জিজ্ঞেস করলো। আবার নিজেই বলছে আই মাস্ট হ্যাভ বিন সিটিং, আমি নিশ্চয়ই বসেছিলাম, ইন আ ডার্ক কর্নার, কোনো একটা অন্ধকার কোণে, বিকজ, কারণ, মাই ভয়েস স্টার্টেলড হার, আমার গলার আওয়াজটা তাকে চমকে দিয়েছিল। সি গেভ আ লিটল এক্সক্লামেশন, ওই মেয়েটা একটুখানি ইতস্তত করলো, অ্যান্ড সেড, এবং বলল, আই ডিড নট নো, আমি তো জানতামই না, এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার, এখানে যে কেউ একজন আছে আমি পুরো একদম দেখতেই পাইনি বা জানতামই না। তখন আমাদের লেখক নিজেকে সান্ত্বনা দিচ্ছে, গল্পের ন্যারেটর নিজেকে সান্ত্বনা দিচ্ছে কীভাবে, ওয়েল, খুব ভালো কথা, ইট অফেন হ্যাপেন্স, এটা কখনো কখনো ঘটে, দ্যাট পিপল, ওই যে লোকগুলো, উইথ গুড আইসাইট, যাদের খুব ভালো দৃষ্টিশক্তি আছে, তারা তারা ব্যর্থ হয়, টু সি, দেখতে, হোয়াট ইজ রাইট, ঠিক কী আছে, ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে। দেখো, এটা সব সময় আমাদের ক্ষেত্রেও হয় মাঝে মাঝে, যে আমাদের হাতের সামনে একটা জিনিস আছে, অথচ আমরা খুঁজে পাচ্ছি না, হাত যাচ্ছি, এদিকে খুঁজছি, ওদিকে খুঁজছি, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো লেখক তো যেহেতু মানে গল্পের ন্যারেটর, যে গল্পের বক্তা, তিনি তো অ্যাকচুয়াল দেখতে পান না, তাই উনি মনে করছেন যে হ্যাঁ, এরকম হতেই পারে, আমি নিশ্চয়ই কোনো একটা অন্ধকার কোণে বসেছিলাম, তাই ওই মেয়েটা চমকে উঠেছে। তাই বলছে দে হ্যাভ টু মাচ, কারণ কি তাদের অনেক কিছুই আছে, টু টেক ইন, গ্রহণ করার মতো, আই সাপোজ, আমার মনে হয়। হোয়ারাস, যেখানে পিপল, সেই সমস্ত লোকগুলো, হু ক্যান নট সি, যারা দেখতে পায় না, আর সি ভেরি লিটল, অথবা খুব কম দেখে, হ্যাভ টু টেক ইন, শুধুমাত্র তারা গ্রহণ করে, অনলি দ্য এসেনশিয়াল, শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলোই তারা গ্রহণ করে। তবে হোয়াট এভার রেজিস্টার, যেগুলোকেই তারা দেখে, সেটা মোস্ট টেলিংলি মানে সিগনিফিক্যান্টলি, খুবই গুরুত্বপূর্ণ সহকারে, অন দেয়ার রিমেনিং সেন্সেস, তাদের একটুখানি যদি কোনো অনুভূতি পড়ে থাকে, সেখানে যেটুকুটাই তারা গ্রহণ করে, সেটাকেই তারা কিন্তু তাদের মনের গভীরে কিন্তু রেখে দেয়। তারপরে পেজ উল্টে দেখো, বলছে আই ডিড নট সি ইউ ইদার, মেয়েটা যেহেতু এই কথাটা বলেছে যে এখানে আরেকজন কেউ আছে, সেটা তো আমি বুঝতে পারিনি, যাই হোক, তাই সেই কারণে আমাদের ন্যারেটর বলছে আই ডিড নট সি ইউ ইদার, যদিও আমিও আপনাকে দেখতে পাইনি, আইসের, আমি বললাম, বাট এই হার্ড, কিন্তু আমি শুনেছি, ইউ কাম ইন, আপনি ভেতরে এসেছেন, বলেই আবার ভাবছে, তো অন্ধ তো না, এবারে একে হচ্ছে মেয়েটাকে বিভিন্ন কথাবার্তা করে ইমপ্রেস করার চেষ্টা করছে, হ্যাঁ, তাই একটা একটা করে কথা বলছে আর ভাবছে যে আই ওয়ান্ডার, আমি ভাবলাম, ইফ আই উড বি এবল, আমি কি পারবো, টু প্রিভেন্ট, লুকোতে হার, ওই মেয়েটার কাছ থেকে, ফ্রম ডিসকভারিং দ্যাট, এটা আবিষ্কার করা থেকে যে, আই ওয়াজ ব্লাইন্ড, আমি সম্পূর্ণ অন্ধ। তাহলে বুঝতে পেরেছি যে লেখক কতটা হচ্ছে মানে চতুরতার সাথে হচ্ছে তার অন্ধত্ব লুকোনোর চেষ্টা করছে। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পড়ে, মানে পুরো গল্পটার উপর দিয়ে, যে লেখক তার অন্ধত্ব লুকোনোর জন্য কী কী প্রচেষ্টা করেছিল, তার একটা পয়েন্ট হচ্ছে এইটাই, মানে এখান থেকে স্টার্ট হচ্ছে আর কি। বলছে প্রোভাইডেড, যেটা প্রয়োজন, আই কিপ টু মাই সিট, আমি আমার জায়গায় বসে থাকবো, মানে আমি বেশি নড়াচড়া করবো না, নড়াচড়া করলে তো এখানে ওখানে ঠোকাঠুকি খেয়ে পড়ে যেতে পারি, আমার তো অন্ধত্ব তখন প্রকাশ পেয়ে যেতে পারে। তাই বলছে প্রোভাইডেড, যেটা প্রয়োজন, আই কিপ টু মাই সিট, আমি আমার জায়গায় বসে থাকবো, আই থট, আমি ভাবলাম, ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এটা খুব কঠিন কিন্তু মোটেও হবে না। দ্য গার্ল সেড, মেয়েটা বলল, আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি তো নেমে যাব সাহারানপুরে, মানে সেই আগের কথাটাই, যে প্রথম যেটা উত্তর, মানে প্রথম যেটা প্রশ্ন করেছিল আমাদের গল্পের ন্যারেটর, যে পুরো রাস্তাটাই কি দেরাদুনে যাচ্ছে, ওই যে দেখো পেজটা উল্টে, আর ইউ গোয়িং টু অল দ্য ওয়ে টু দেরা, তার উত্তরটা দিচ্ছে দ্য গার্ল সেড, মেয়েটা বলছে, আই অ্যাম গেটিং অফ, আমি নেমে যাচ্ছি অ্যাট সাহারানপুর, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা ওখানেই আমার সাথে দেখা করে নেবেন।
তখন লোকটা কি বলছে দেখো, দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, তাহলে খুব ভালো হবে নট গেট টু ফ্যামিলিয়ার, খুব পরিচিত আমাদের না হওয়া। আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম। আন্টস আর কাকিমাগুলো হলো ইউজুয়ালি সাধারণত ফর্মিডেবল ক্রিয়েচার্স, মানে ভীতিকর প্রাণী। তারপরে বলছে হোয়ার আর ইউ গোয়িং, শি আস্কড, মেয়েটা এবারে জিজ্ঞেস করছে। এতবার যদি মেয়েটাকে খোঁচায় তাহলে স্বাভাবিক ব্যাপার, মেয়েটা তো একটা না একটা কথা না বলে থাকতে পারবে না, তাই বলছে হোয়ার আর ইউ গোয়িং, আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন, শি আস্কড, মেয়েটা জিজ্ঞেস করলো। টু প্রথমে তো দেরাদুন যাবো অ্যান্ড দেন টু মুসৌরি, তারপরে হচ্ছে ওখান থেকে মুসৌরিতে যাব। তার মানে আমাদের গল্পের ন্যারেটর অ্যাকচুয়াল কোথায় যাচ্ছেন, তার ডেস্টিনেশনটা কোথায়, মুসৌরি, কিন্তু দেরাদুন ভায়া মুসৌরি। তার মানে যদি আমরা কেউ কোনো দিন ধরো নদিয়ায় যাই, আমাদের তো এখান থেকে সোনারপুর থেকে সরাসরি ট্রেন ধরে নদিয়ায় যাওয়া যাবে না, তখন কী করতে হবে, আগে শিয়ালদা ভায়া হয়ে তারপরে নদিয়াতে যেতে হবে। সেরকম আগে দেরাদুন ভায়া মুসৌরি। যদি প্রশ্ন পরীক্ষায় পড়ে যে হোয়াট ওয়াজ দ্য ডেস্টিনেশন অফ দ্য ন্যারেটর, তখন কিন্তু অবশ্যই বলতে হবে মুসৌরি। তখন মেয়েটা বলছে, ও হাউ লাকি ইউ আর, কি ভাগ্য তোমার। আই উইশ, আমারও ইচ্ছে হয়, আই ওয়ার গোয়িং টু মুসৌরি, যদি আমি মুসৌরিতে যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমি ভালোবাসি পাহাড় পর্বতগুলোকে, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসে। এইবার আমাদের ন্যারেটর বলছে, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, দিস ইজ দ্য বেস্ট টাইম, এটাই তো সবচেয়ে ভালো সময়। এই প্যারাটা খুব ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু ওই কাটা 6 নম্বর প্রশ্ন হয় যে দিস ইজ দ্য বেস্ট টাইম, হোয়াট ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ, হোয়াই ইট ইজ দ্য বেস্ট টাইম, আর হু সেড দিস অ্যান্ড টু হুম, এরকম একটা ব্যাপার। তো হু সেড দিস, এটা হচ্ছে আমাদের গল্পের ন্যারেটর বলেছে ওই মেয়েটাকে, এখানে 1+1 আসতে পারে। আর হোয়াট ইজ দ্য বেস্ট টাইম, সেটা হচ্ছে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। আর হোয়াই ইট ইজ দ্য বেস্ট টাইম পুরোটা পড়লেই আমরা জানতে পারবো। বলছে কি দেখো, আই সেড, আমি বললাম, কলিং অন মাই মেমোরিজ, স্মৃতিচারণা করে, দেখতে তো পাই না, ওই যা লোকমুখে শুনেছে, কিংবা হচ্ছে ন্যারেটর হচ্ছে যদি অন্ধ হওয়ার আগে যদি হচ্ছে কোনো দিন দেখে থাকে ওই জায়গাটা, সেটা আর কি মনে করে করে বলছে। দ্য হিলস আর কভার্ড, পাহাড়গুলো ঢেকে থাকে, উইথ ওয়াইল্ড ডালিয়াস, বন্য ডালিয়া ফুলে। দ্য সান ইজ ডিলিশিয়াস, সূর্য মনোরম। অ্যান্ড অ্যাট নাইট, এবং রাত্রিবেলা, ইউ ক্যান সিট, তুমি বসতে পারো, ইন ফ্রন্ট অফ আ লক ফায়ার, একটা কাঠের আগুনের সামনে, অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি, এবং একটুখানি ব্র্যান্ডি পান করতে পারো। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন, বেশিরভাগ ট্যুরিস্টরা তখন চলে যাবে। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, রাস্তাগুলো একেবারে শান্ত, অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, প্রায় মরুভূমির মতো, মানে ফাঁকা ফাঁকা আর কি। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, অক্টোবরই ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবরই হচ্ছে খুব ভালো সময়। শি ওয়াজ সাইলেন্ট, এতক্ষণ লেখক এত কথা বললো, মানে গল্পের ন্যারেটর এত কথা বললো, কিন্তু মেয়েটা চুপচাপ ছিল। আই ওয়ান্ডার্ড, আমি ভাবলাম, ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমার কথাগুলো কি তার মনটা ছুঁলো তো, অর নাকি ওয়েদার শি থট মি এ রোমান্টিক ফুল, নাকি সে আমাকে একটা কল্পনাপ্রবণ পাগল ভেবেছে। দেন, তারপরেই আই মেড আ মিস্টেক, আমি মনে হয় একটা ভুল করলাম। কি ভুল? বলছে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাইরেটা কেমন, আই আস্কড, আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম। সি সিম, তাকে মনে হলো টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ, অদ্ভুত কোনো কিছু খুঁজে পাইনি ইন দ্য কোয়েশ্চেন, এই প্রশ্নে। হ্যাড সি নোটিসড অলরেডি, সে কি অলরেডি বুঝতে পেরেছে দ্যাট আই কুড নট সি, যে আমি দেখতে পাই না। বাট হার নেক্সট কোয়েশ্চেন, কিন্তু তার পরের প্রশ্নটা, রিমুভড মাই ডাউটস, আমার সমস্ত সন্দেহগুলোকে একেবারে মুছে দিল। বলছে হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড, মেয়েটা বলছে যে আপনি কেন জানলা দিয়ে বাইরে তাকাচ্ছেন না, আমাকে বারবার বলছেন, সি আস্কড, মেয়েটা জিজ্ঞেস করলো। এবারে তাই কি বলছে যে আই মুভড ইজিলি, আমি তো আস্তে আস্তে গেলাম, অ্যালং দ্য বার্থ, হ্যাঁ, ওই বসার জায়গা বরাবর, মানে মেয়েটা যেহেতু বলেছে তাই তো আমাকে একটা কিছু করতে হবে, দেখাতে হবে যে আমি দেখতে পাই। বসার জায়গা বরাবর গেলাম, অ্যান্ড ফেল্ট ফর দ্য, এবং অনুভব করলাম, দ্য উইন্ডো লেজ, জানলার ওই কানাটা। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলা তো খোলাই ছিল। অ্যান্ড আই ফেসড ইট, আমি এর মুখোমুখি হলাম। মেকিং আ প্রিটেন্স, এমন একটা ভান করলাম, অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, যেন হচ্ছে প্রাকৃতিক দৃশ্য দেখছি, মানে দেখতে তো পাই না, কিন্তু ওই একটু মুখটা নিয়ে জানলার দিকে থেকে একটু বাইরের দিকে এমন করে ভান করে আছে যেন প্রাকৃতিক দৃশ্য দেখছি। কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, ওই ইঞ্জিনের ঝনঝন শব্দ, দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার গুরু গম্ভীর আওয়াজ। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমার মনের চোখ দিয়ে, আই কুড সি, আমি দেখতে পাচ্ছিলাম, টেলিগ্রাফের যে পোস্টগুলো, আগে হচ্ছে কি হতো, ওই এখন যেমন হচ্ছে ইলেকট্রিকের পোস্ট তো আছে, আগে টেলিগ্রাফের পোস্ট থাকতো, হ্যাঁ, ফ্ল্যাশিং বাই, যেটা বিদ্যুৎ বেগে চলে যাচ্ছে, সেটা হচ্ছে আমি আমার মনের চোখ দিয়ে দেখতে পাচ্ছিলাম। এবারে তো অনেকক্ষণ তো হচ্ছে হয়ে গেছে, তো কিছু একটা তো বলতে হবে। বলছে হ্যাভ ইউ নোটিসড, আচ্ছা আপনি কি লক্ষ্য করেছেন, আই ভেঞ্চার, আমি
বললাম দ্যাট যে দ্য ট্রিজ মনে হচ্ছে না ওই গাছগুলো টু বি মুভিং চলে যাচ্ছে, হোয়াইল যেখানে উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, আমরা স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছি। দ্যাট অলওয়েজ হ্যাপেন, সেটা তো সব সময়ই ঘটে। সি সেড, মেয়েটা বলল। ডু ইউ সি এনি অ্যানিমালস, তুমি কি কোনো পশু দেখেছো? যাই হোক, আপাতত এই পর্যন্ত থাক, আর পরের দিনকে আবার বাকিটা আমি পড়িয়ে কমপ্লিট করব।